আজকের এই ভিডিওতে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে আমরা যে সমস্ত পোর্ট দেখতে পাই সেই সমস্ত পোর্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পোর্ট সম্পর্কে একদম ডিটেলসে বুঝতে পারবেন, মানে বিস্তারিতভাবে জানতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। কিছু যদি জানার থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পোর্ট কাকে বলে? কম্পিউটার বা সিপিইউতে ডেটা সেন্ড অ্যান্ড রিসিভ করার জন্য বিভিন্ন ধরনের ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো, যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, মডেম, স্ক্যানার, স্পিকার ইত্যাদি এক্সটার্নাল ডিভাইসগুলো। এখানে আমি বলেছি এক্সটার্নাল ডিভাইসগুলো, মানে যেগুলো আমরা বাইরে থেকে মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করব। মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করার জন্য যে যন্ত্রাংশটি ব্যবহার করা হয় তাকে পোর্ট বলে। এবং এই ভিডিওতে আরও মেল কানেক্টর এবং ফিমেল কানেক্টর, পুরনো মাদারবোর্ডের পোর্ট ভার্সেস নতুন মাদারবোর্ডের পোর্ট। আমরা পুরনো মাদারবোর্ডে অনেক পোর্ট দেখতে পাই, যেগুলো আমরা নতুন মাদারবোর্ড বা ল্যাপটপে সেই সমস্ত পোর্ট আমরা আর দেখতে পাই না। কেন PS2 পোর্ট এবং VGA পোর্ট এগুলো আর ব্যবহার করা হচ্ছে না? কেন পুরনো পোর্টগুলো আর ব্যবহার করা হচ্ছে না? অনেক পোর্ট আছে যেগুলো ব্যবহার আর করা হয় না এখন। তার বদলে এখন HDMI, USB ডিসপ্লে পোর্ট এখন খুব বেশি পরিমাণে ইউজ হচ্ছে, এবং এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো একটি ডেস্কটপ কম্পিউটারের CPU ক্যাবিনেটের পেছনের অংশটি দেখতে পাচ্ছি, এবং এখানে 3 পিন প্লাগ সহ একটি 3 পিন কানেক্টরও দেখতে পাচ্ছি আমরা। এই যে 3 পিন প্লাগটি আমরা বাড়ির ইলেকট্রিক বোর্ডে আমরা ইউজ করি, এবং এই যে 3 পিন কানেক্টরটি দেখতে পাচ্ছি এটি আমরা এই যে SMPS আছে, SMPS এর এই যে অংশটি আছে এখানে আমরা ইউজ পুরো কম্পিউটারে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এবং নিচেই দেখতে পাচ্ছি এই যে সুইচটি দেখতে পাচ্ছি আমরা, এটি SMPS সুইচ বলা হয়। এবং এখানে অনেকগুলো পোর্ট দেখতে পাচ্ছি, এই সমস্ত পোর্ট নিয়ে আলোচনা করব। এখানে এই যে কানেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে মেল আর ফিমেল কানেক্টর বলা হয়। বাম দিকের যে কানেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা মেল কানেক্টর বলি, ডান দিকে যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলি ফিমেল কানেক্টর। এখানে যে এই যে PS2 পোর্টগুলো দেখতে পাচ্ছি একটি কিবোর্ডের জন্য ও একটি মাউসের জন্য আমরা ইউজ করি। এখানে USB পোর্ট দেখতে পাচ্ছি, এখানে ইথারনেট পোর্টও দেখতে পাচ্ছি যেটাকে আমরা ল্যান পোর্ট বলি, বা RJ45 পোর্ট বলি, সিরিয়াল পোর্ট। এখানে ভিজিও পোর্ট দেখতে পাচ্ছি, প্রিন্টার পোর্ট মানে প্যারালাল পোর্ট দেখতে পাচ্ছি। এরপর স্পিকারের জন্য দেখতে পাচ্ছি এখানে আমরা একটি অডিও পোর্ট, এখানেও অডিও পোর্ট দেখতে পাচ্ছি। এখানে মাইক্রোফোনের জন্যও একটা পোর্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা গেম পোর্টও দেখতে পাচ্ছি। এই যে পোর্টগুলো আমরা পুরনো মাদারবোর্ডে দেখতে পাই, এই যে পোর্টগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা পুরনো ডেস্কটপে আমরা দেখতে পেতাম, কিন্তু এখনকার যে ডেস্কটপ বা মাদারবোর্ডে আমরা পোর্টগুলো দেখতে পাই বা ল্যাপটপে যে পোর্টগুলো দেখতে পাই সেগুলো একটু অন্য রকমের। দেখুন এটি একটি নতুন মাদারবোর্ডের পোর্ট। এখানে দেখুন আমরা অনেক কিছু পোর্ট দেখতে পাচ্ছি না, যেমন একটাই VGA পোর্ট দেখতে পাচ্ছি, PS2 মাউস এবং কিবোর্ডের পোর্ট দেখতেই পাচ্ছি, অনেকগুলো USB পোর্ট, এই যে এই USB পোর্টগুলো, এবং এখানে যে এই USB পোর্টগুলো এগুলো দেখতে পাচ্ছি। এখানে দুটো USB পোর্ট দেখতে পাচ্ছি, এখানে এই নতুন ধরনের একটি পোর্ট দেখতে পাচ্ছি, এখানেও একটি নতুন পোর্ট দেখতে পাচ্ছি। আরও একটি আমি ইমেজ দেখাচ্ছি, দেখুন লেটেস্ট মাদারবোর্ডে আর একটি যদি আমরা ইমেজে দেখি তাহলে অনেকগুলো এখানে নতুন পোর্ট দেখতে পাচ্ছি, ডিসপ্লে পোর্ট দেখতে পাচ্ছি, HDMI পোর্ট দেখতে পাচ্ছি, USB পোর্ট অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি, এখানে USB-C পোর্ট দেখতে পাচ্ছি। কিন্তু আগের প্যারালাল পোর্ট, সিরিয়াল পোর্ট এগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই পুরনো মাদারবোর্ডে যেই পোর্টগুলো দেখতে পাচ্ছি PS2, সিরিয়াল পোর্ট, VGA পোর্ট, গেম পোর্ট, প্রিন্টার পোর্ট, এগুলো কেন আর ইউজ করা হয় না এখন, মানে কেন আর ব্যবহার করা হয় না? দেখুন এগুলো অনেক পুরনো টেকনোলজি, ব্যবহার করাও খুব একটা সহজ নয়। অনেক সময় পিনগুলো ভেঙে যায়, বা নতুন যারা তারা ঠিকঠাকভাবে এই পোর্টগুলোতে কানেক্টরগুলো কানেক্ট করতে পারে না। এগুলো ডেটা ট্রান্সফার রেটও খুবই কম, বেশি পরিমাণে পাওয়ার ইউজ করে। তার বদলে অনেক নতুন পোর্ট আমরা দেখতে পাচ্ছি। PS2 পোর্টের জায়গায় এখন আমরা USB পোর্টের মাউস কিবোর্ড দেখতে পাই, আমরা VGA পোর্টের জায়গায় অনেকগুলো নতুন পোর্ট দেখতে পাই, HDMI ডিসপ্লে পোর্ট, DVI পোর্ট এগুলো আমরা দেখতে পাই। দেখুন এই যে 4টে পোর্ট দেখতে পাচ্ছি আমরা, যেটা অনেক পুরনো, DVI পোর্ট এটিও একটু পুরনো, ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট এখন অনেক বেশি পরিমাণে ইউজ হচ্ছে, এবং এগুলো নতুন টেকনোলজি, খুব সহজে এগুলো আমরা ইউজ করতে পারি, এবং ডেটা ট্রান্সফারও রেটও খুব বেশি, কম পাওয়ার ইউজ করে, যে কেউ এগুলো খুব সহজেই ইউজ করতে পারে। দেখুন এখানে দেখতে পাচ্ছি VGA পোর্ট, HDMI পোর্ট, ডিসপ্লে পোর্ট, DVI পোর্ট মানে ডিজিটাল ভিডিও ইন্টারফেস, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি HDMI পোর্ট, ডিসপ্লে পোর্ট, এবং কোথায় কোথায় ইউজ হয় ল্যাপটপ, HD টিভি, মনিটর এগুলোতে ইউজ করতে পারি আমরা। এবং কানেক্টরগুলো এখানে দেখতে পাচ্ছি সেম, USB ক্ষেত্রেও একই ব্যাপার, USBও সবাই ইউজ করতে পারে, ডেটা ট্রান্সফার রেটও বেশি, এই জন্য এই পোর্টগুলো আমরা এখন বেশি ইউজ করছি।
এই যে দেখুন এখানে এই ল্যাপটপেও দেখতে পাচ্ছি আমরা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, এইচডিএমআই পোর্টও দেখতে পাচ্ছি। কম্পিউটার বা ল্যাপটপে যে এই পোর্টগুলো দেখতে পাবেন সেরকম কিন্তু নয়। অনেক মনিটর, প্রিন্টার, অনেক নতুন অডিও ডিভাইসগুলো বা স্পিকারগুলোতে আমরা এই পোর্টগুলো দেখতে পাই। এখন অনেক জায়গাতেই আমরা এই পোর্টগুলো খুব বেশি পরিমাণে ইউজ করছি। যেমন ধরুন স্মার্ট টিভি, লেটেস্ট সেটআপ বক্স, এমনকি আমরা মোবাইলেও ইউএসবি পোর্ট আমরা ইউজ করছি। মোবাইল চার্জ দেওয়ার জন্য বা ডেটা ট্রান্সফার করার জন্য আমরা ইউএসবি ইউজ করছি। দেখুন নতুন স্মার্ট টিভিগুলোতেও আমরা এইচডিএমআই পোর্ট দেখতে পাচ্ছি, ডিসপ্লে পোর্ট দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমি এইচডিএমআই পোর্ট, ডিসপ্লে পোর্ট দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমরা অনেকগুলো ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, এইচডিএমআই পোর্টও দেখতে পাচ্ছি। দেখুন এখানে স্মার্ট টিভিগুলোতে এখন দেখছি এখানে ডিসপ্লে পোর্ট দেখতে পাচ্ছি, এইচডিএমআই পোর্ট দেখতে পাচ্ছি। এইভাবে যে সমস্ত নতুন যে সমস্ত ডিভাইসগুলো আমরা দেখতে পাই সেগুলোতে প্রায় আমরা এই এইচডিএমআই, ইউএসবি, ডিসপ্লে পোর্ট এগুলোই দেখতে পাবো। যে কোনো ডিভাইস খুব সহজে কানেক্টও করা যায়, এই জন্য আমরা এগুলো ইউজ করি। আশা করি এই ভিডিওতে আমি কম্পিউটারে যে সমস্ত পোর্ট ইউজ করি আমরা সেগুলো নিয়ে ভালোভাবে বোঝাতে পেরেছি। এবং এই সমস্ত যে পোর্ট দেখতে পাচ্ছি এইচডিএমআই, ডিসপ্লে পোর্ট, ডিভিআই পোর্ট, ইউএসবি পোর্ট, এগুলোর কি কি অ্যাডভান্টেজ আছে যার জন্য এগুলো এখন বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে, এবং ভিজিএ পোর্ট, PS2 পোর্ট, সিরিয়াল পোর্ট এগুলো কেন আর ইউজ করা হচ্ছে না, পোর্টগুলো কি কি ডিসঅ্যাডভান্টেজ ছিল সেগুলো সম্পর্কে যদি আরও বিশদে জানতে চান, মানে ডিটেলসে যদি জানতে চান, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন পোর্টের সম্পর্কে আপনি খুব ভালোভাবে আরও জানতে চান। সেগুলো নিয়ে তাহলে আমি পরের ভিডিওগুলিতে আলোচনা করার চেষ্টা করব।